মানুষ তখনই হাত পাতা যখন পায়ের নিচে আর মাটি থাকে না ভাই। আপনারা কথাগুলো শুনবেন। আচ্ছা মুরব্বী, আপনার নাম কি? আমার নাম শহীদুল্লাহ। আপনার গ্রাম? গ্রাম উরুকসাইল। আপনার ইউনিয়ন? হেঁসাখাল ইউনিয়ন। থানা? থানা নাঙ্গলকোট। জেলা? কুমিল্লা। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 7 মেয়ে 1 ছেলে। আপনার ছেলে কি করে? আমার ছেলে আছে ঢাকাতে, মানে বাড়িতে থাকতো, আমার অসুস্থর কারণে ওনার খালতো ভাইয়ের বাসায়। আচ্ছা আচ্ছা। আর আপনার পাশে রয়েছে আপনার স্ত্রী না? আমার স্ত্রী। আপনার? ওইটা আমার সেই জমি। আমার 7টা মেয়ের মাঝে 6টা মেয়ে বিয়ে দিছি 10 ভাই পুতুর সাহায্যে। এখন আর আমার আর সব একটা দিক, মেয়ে আছে? একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে। আমি সব দিকে অসহায় হইয়া এখন নিজে ভুক্তভোগী হইয়া অসুস্থ হয়ে পড়েছি। আমার কোনো মাঠে কোনো জায়গা সম্পদ নাই। এই তুলিয়ান আছে শুধু, এই আমার এই বসত বিটা। আমি আগে বাংলা রিক্সা চালাইতাম, এরপরে অটো রিক্সা চালাইছি, এরপরে রেনুর ব্যবসা করছি। করার পর অর্থাৎ টুকিটাকি টুকিটাকি আমার কিছু করি সংসার, আপনার এই আমার এই সংসারটা সংসার এই চালাইছি। পর্যন্ত নিয়ে আসছে। জি, আপনার মেয়েগুলা বিয়ে দিছেন? বিয়ে দিছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা বোন, জি, তোমার নাম কি? আমার নাম শিরিনা বেগম। আচ্ছা আচ্ছা। এই যে আপনার বাবা কি সমস্যা হয়েছে একটু বলতে পারেন? আমার বাবার বুকে হাড়ের সমস্যার কারণে হঠাৎ করে ও স্ট্রোক করছিল। স্ট্রোক করার পরে ওকে হাসপাতাল নিলাম। হাসপাতাল নেওয়ার পরে ডাক্তারের রিপোর্ট আইলো এর বুকে 4টা বাল্ব নষ্ট হয়ে গেছে। এখন এই 4টা বাল্ব লাগাইতে 4 লাখ টাকা খরচ হবে। এখন আমরা কিভাবে করবো সেই উপায় পাইতেছি না। এখন হার্টের জন্য প্রায় 4 লক্ষ টাকার প্রয়োজন। জি, বলছিল এগুলো লাগানোর পরে হয়তো একটু সুস্থ থাকতে পারবো। আচ্ছা যেটি আপনি কিছু বলতে পারবেন? আমি কিতা বলবো, আমার স্বামী দুনিয়াতে চলে যাওয়ার জন্য আমি কি উপায় করি? আমার ছেলে মেয়ে এই করলে আমি তো কোনো উপায় করতে দেই না। আপনাদেরকে যদি কোনো কেউ একটু মানবতার হাত বাড়া আপনাদের পাশে থাকতে চায়, আপনারা কিছু নিবেন? ইনশাল্লাহ নিবো। কেউ যদি আমাদের দুঃখ বুঝে, আমার বাবার জন্য কেউ সাহায্যের হাত বাড়ায়, আমরা এটাই গ্রহণ করে নিবো। কারণ আমার পিছে তো আর কিছুই নেই। তাই আমরা সাহায্যের হাত বাড়াইছি মানুষের কাছে। মানুষ যদি একটু আমার বাবার প্রতি দয়া দেখায়। আপনাদের কোনো বিকাশ নম্বর এবং কি নগদ নম্বর আছে? জি আছে। একটু বলতে পারবেন বিকাশ নম্বরটা? মুখস্থ জানা নাই আপনার না? না, আচ্ছা আমি ওনার সাথে একটু কথা বলি। আচ্ছা মুরব্বী, আপনার বিকাশ নাম্বারটা একটু বলতে পারেন? আমি এগুলো তো আমি নিজে মোবাইল চালাইতে পারি না, আমার জিয়েরা চালায়। আচ্ছা আচ্ছা, নগদও জানেন না? নগদও আমি জানি না। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আসলে ওনারা বিকাশ নগদ নাম্বারগুলো জানে না, তবে আমি ওনাদের নাম্বার দিয়ে দিব। আপনারা নাম্বারে যোগাযোগ করে সঠিক তথ্য নিয়ে তারপর দিয়ে আমার এই বোনটার দিকে একটু লক্ষ্য রাখবেন, মুরব্বীর দিকে একটু লক্ষ্য রাখবেন ভাই। আমি আগেও বলেছি, মানুষ কেন 10 ভাই বন্ধুর কাছে হাত পাতায় যখন তার পায়ের তলে মাটি থাকে না। আপনি দেখেন, আমি ওনাদের বাড়িতে যখন আসি আমার আঁঠু পরিমাণ পানি দেখেন, বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা, এখনো দেখেছেন কাদা। আমি ওই রাস্তা দিয়ে এসেছি ভাই, যদি একটু দেখেন ওই রাস্তা দিয়ে এসেছি, যে কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল বন্যা, এর ভিতরে ওনার হার্টের এই সমস্যা। আপনাদের কাছে হাত জোর করে বলবো প্রিয় ভাই বোনেরা, একটু একটু মানবতার হাত বাড়ান। টাকা পয়সা ধন সম্পত্তি এ দুনিয়াতে কিছু থাকবে না ভাই। আপনি দুনিয়াতে কি করলেন, আমি দুনিয়াতে কি করলাম, এটাই থেকে যাবে ভাই। অন্তত এই বোনটার দিকে তাকান, ওনারা এখনো একটা মেয়ে বিবাহ দিতে পারে নাই, আরগুলো দিয়েছে 10 ভাই বন্ধুর দোয়া, এই অঞ্চলের বিবাহ দিয়েছে, এবং কি আরো একটা মেয়ে অবিবাহিত, এরই মধ্যে এই সমস্যা। আপনারা মেহেরবানি করে একটু মানবতার হাত বাড়াবেন ভাই, আপনাদের প্রতি আকুল আবেদন। দেখেন, দেখেছেন এগুলো সম্পূর্ণ রিপোর্ট, এরপর এগুলো দেখেন, এগুলা সম্পূর্ণ রিপোর্ট ভাই। সময় সংকট থাকার কারণে অনেক কিছু দেখাতে পারি নাই, তবে আপনাদেরকে যে চিত্রগুলো দেখালাম, বাস্তবে ওনাদের সাথে ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা সঠিক তথ্য নিয়ে আপনার তৌফিকে যা হয় 10 টাকা 5 টাকা 100 টাকা ভাই, আপনাদের প্রতি আকুল আবেদন জানাই, অন্তত এই পরিবেশটার দিকে একটু লক্ষ্য রাখবেন, বোনের দিকে একটু লক্ষ্য রাখবেন, এই মুরব্বীর দিকে লক্ষ্য রাখবেন। আপনাদের কাছে আবারও হাত জোর জানাচ্ছি ভাই। আপনারা শুনেছেন ঠিকানা, এটা হেঁসাখাল ইউনিয়ন, নাঙ্গলকোট থানা, কুমিল্লা জেলা, উরুচাইল গ্রাম ভাই। এই গ্রামটি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আপনারা একটু খোঁজ খবর নিয়ে অন্তত এই মানবতার হাত বাড়াবেন, এটাই আশা প্রত্যাশা রাখি। যারা দূর দূরান্তে দেশ বিদেশে যারা আছেন, আপনাদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করি, আমি স্যালুট জানাই ভাই। আরেকটা বার এই পরিবারের দিকে লক্ষ্য রাখেন, আপনি যা পারেন অন্তত একটু সহযোগিতা করলে পরবর্তীতে সবাই মিলেমিশে অন্তত এই পরিবারটার যে একটা হার্টের সমস্যা কিছুটা হলো চিকিৎসা করতে পারবে, সামান্য কিছু ওষুধ খেতে পারবে ভাই।
আপনাদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। দেখেছেন আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি ভাই, অনেক কষ্টের বিনিময়, আমি তো কিছু দিতে পারি না ভাই, আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দেয় নাই, কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের কাছে আকুল আবেদন আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন এবং সকলকে জানাচ্ছি মাইক নষ্ট ফ্যামিলির পক্ষ থেকে স্যালুট জানাই।